গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। আমি কিন্তু বর বউ তৈরি করব। আচ্ছা করিস করিস, আগে তো চল। হ্যাঁ চল চল। কিরে গুলটে, তুই কি বানাচ্ছিস? নিজের চরকায় তেল দে। সত্যি তুই কি বানাচ্ছিস বলতো? আমি সিংহ তৈরি করছি। ওটা তো বিড়ালের মতো লাগছে রে। ওটা তো গরুর মতো লাগছে রে। তাহলে তো ঠিকই আছে, কেন না আমি গরুই তৈরি করছি। তোর আমি তৈরি করবই না, আর তোদের কাউকে করতে দেবো না। এই কি করছিস কি করছিস? গুলটে গুলটে ভালো হবে না বলে দিলাম। গুলটে আমাদের গুলো সব ঘেটে দিলি। বেশ করেছি। একি রে, সবার হাতে মাটি কেন? দেখো না, আমরা সবাই মিলে মাটির পুতুল তৈরি করছিলাম, তো গুলটে দা বুঝে পারলো না বলে সব ছেড়ে দিল। কেন 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 কেন? এ তোর ভারী অন্যায়। ও সব সময় গা জোয়ারি করে। বাজে কথা বলবি না পুটি। ওসব কথা থাক না, এখন আমরা তোমার কাছে পুতুলের গল্প শুনবো। পুতুলের গল্প? কেন রে, হঠাৎ পুতুলের গল্প কেন? বাহ, আমরা সবাই পুতুল তৈরি করছিলাম না? হ্যাঁ হ্যাঁ, আমরা আজ পুতুলের গল্প শুনবো। পুতুল সেরকম গল্প আছে বটে একটা, বুঝলি? তাই তাহলে শুনবো শুনবো। ঠিক আছে, তাহলে শোন পুতুলের গল্প। কি গোপাল, তোমার মধ্যপ্রদেশ তো দেখছি দিন দিন বেড়েই চলেছে। আসলে দুপুরে রাতে ভালো মন্দ খাওয়া পড়ছে তো। ঠিক বলেছ মন্ত্রী। তা গোপাল, একটু দৌড়ঝাঁপ করো, নইলে তো ভুঁড়ির যা অবস্থা হচ্ছে তোমার। কদিন পর ওই ভুঁড়ি তোলার জন্য তো লোক লাগবে গো। কি গোপাল, বললে না যে তোমার ওই পেল্লায় ভুঁড়ি কি করে আরো পেল্লায় হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমার ভুঁড়ির রহস্যটাও বলো, আমরাও শুনি। কি করে বলবো মহারাজ, রোজকার ঝোল ভাত খাচ্ছি আর তাতেই তো এটা ওই মানে ওই বেড়েই চলেছে মহারাজ। বাবা বাবা বাবা, শুধু ঝোল বাদেই যদি এইরকম বাড়ে তাহলে তো মহারাজ, গোপাল বলছে বটে ঝোল ভাত, কিন্তু সেই ঝোলে রোজি ভাসে মাংসের ঠ্যাং। বলো কি গো মন্ত্রী? বেটার ছেলে মন্ত্রীটা বড্ড বেড়েছে দেখছি। তাহলে আর বলছি কি মহারাজ, রোজই তো মাংস পড়ছে গোপালের পাতে, তাই সেই মাংস গিয়ে শুধু জমছে গোপালের ভুঁড়িটা। কি গোপাল, কিছু বলবে বলে মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মানে ওই যদি অভয় দেন তো বলি মহারাজ। আরে বলো বলো। বলছি যে ওই মন্ত্রী মশাই তো বললেন যে রোজই আমার পাতে মাংস পড়ে, তা সেটা কি মাংস সেটা যদি উনি একটু বলেন মহারাজ। সেটা আবার নতুন করে বলার কি আছে? ঠিকই তো ঠিকই তো ঠিকই তো, কিন্তু ওই সবার জানার জন্য বলি, ওই মহারাজের বেঁচে যাওয়া খাবারের থেকে মাংসের টুকরোগুলোই মন্ত্রী মশাই পাঠান। ছি 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 গোপাল, তুমি কি বললে? এ কি কথা মন্ত্রী, তুমি কিনা শেষে আমার আদেশ মতো
এটো মাংসগুলো দিচ্ছ গোপালকে? ছি 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 ছি। না না মহারাজ, থাক থাক থাক, আর তোমাকে তোতলাতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আরে বাবা, পারোই না যখন, তখন কেন গোপালের পেছনে শুধু শুধু লাগতে যাও? হ্যাঁ বাবা বাবা, নিজেই তো প্রথমে শুরু করলে বাবা। গোপাল, তোমরা একটু থাকো, আমি আর মন্ত্রী একটু আসছি, কেমন? চলো চলো মন্ত্রী, চলো। তোমার জন্য আজ গোপালের কাছে আচ্ছা যোদ্ধ হয়ে গেলাম। এর একটা বিহিত বার করতেই হবে। তুমি আর নাক নেড়ো না তো, রোজ মাংসের ঠ্যাং ভাসে, রোজ মাংস খায়, এসব বলতে তোমাকে কে বলেছিল? না মানে আপনি তো প্রথমে গোপালের ভুঁড়ি নিয়ে শুরু করলেন, তাই আমি পেনা দিচ্ছিলাম আর কি। দাও, আরো বেশি করে দাও পেনা। দিল তো মুখে ঘষে সাবানের ফেনা। এই তো, এবার কি করা যায় তাই ভাবছি। ভাবো ভাবো, আরো আরো বেশি করে ভাবো মন্ত্রী। পেয়েছি মহারাজ, পেয়েছি। কি পেয়েছো? বুদ্ধি। ও, তোমার বুদ্ধি তো, তবু বলেই ফেলো। বলছি মহারাজ, বলছি গোপালের হাতের কাজ খুব খারাপ, তাই যদি আপনার সবাইকে মাটির পুতুল তৈরি করতে দেন, তাহলে গোপালকেও বাধ্য হয়ে সেটা তৈরি করতে হবে। আর আমি নিশ্চিত যে গোপাল পুতুল তৈরি করতে গিয়ে একবারে লেবড়ে মেবড়ে একটা ভুলভাল মাটির তাল তৈরি করে ফেলবে। এই তো মন্ত্রী, কে বলে তোমার মাথায় বুদ্ধি নেই? ভালো দুষ্ট বুদ্ধি আছে। বেশ বেশ, তাই হবে তাই হবে, চলো চলো। শুনুন, আমি আপনাদের মধ্যে একটা কাজ দিতে চাই। না না, ঘাবড়ে যাওয়ার মতো কাজ নয়। আমরা তো সবাই ওই কৃষ্ণনগরের বাসিন্দা, আর তাই এখানকার বিখ্যাত যে শিল্প, মানে মাটির পুতুল, সেটা আপনাদের সবাইকে কালকে তৈরি করে আনতে হবে। পুতুল সুন্দর হলে কি পুরস্কার আছে মহারাজ? নিশ্চয়ই আছে পুরস্কার, আর খুব খারাপ হলে জুটবে শুধুই তিরস্কার। এ আবার কি খেয়াল মহারাজের? আসলে ওই কাজ নেই তো, তাই শুধু খই ভাজো, যত সব। মহারাজ আর মন্ত্রীর নিশ্চয়ই কোনো মতলব আছে। ঠিক বলেছ ভাইয়া। এটাই সুযোগ, বুঝলে? গোপাল তো লেজে গোবরে হয়ে যাবে পুতুল তৈরি করতে, আর এই সুযোগে তুমি দারুণ একটা পুতুল তৈরি করে মহারাজের কাছ থেকে পুরস্কার হাতাবে। দারুণ একটা পুতুল তৈরি করে মহারাজের কাছ থেকে পুরস্কার হাতাবে? কি বুদ্ধি, যেন বুদ্ধির বৃহস্পতি। আরে বাবা, পুতুল কেন, আমি তো পুয়ো তৈরি করতে পারবো না। তোমার দৌড় কি আমি জানি না, আর সেই জন্যই তো বলছি, এর থেকে ভালো সুযোগ কিছু হয় না মহারাজের কাছ থেকে পুরস্কার হাতানো। বলি কাছে এসো, কানে কানে বলবো। কোথায় সে? সব ঠিকঠাক বুঝিয়ে দিয়েছি, কিন্তু সারা গায়ে মাটি মাখাতে হবে না? সে তো কাল সকালে। কিন্তু দেরি হয়ে যাবে না তো? পুরস্কারের জন্য মন যে আনচান করছে। আমার যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো। কেন, পুরস্কার পাবে বলে? শুধু কি তাই, আর গোপাল যে খাবে তিরস্কার। এই তাহলে এক ঢিলে তুই পাখি মারা হলো, কি কি বলো? সে আর বলতে। তো সবাই কি নিয়ে এসেছে? হ্যাঁ মহারাজ। আর তুমি? আমিও এনেছি মহারাজ। বাবা, তাহলে তো এবার সবার পুতুল দেখতে হয়।
সবাই সবার পুতুলের ঘোমটা খুলে ফেলুন, এবার মুখগুলো দেখি। প্রথমে রাজপণ্ডিত। কি কি এটা? কি তৈরি হয়েছে? মহারাজ, এটা একটা বাচ্চা। এটা বাচ্চা নয়, কাচ্চা হয়েছে। এই তোমার হাতের কাজ পণ্ডিত, হতাশ করল। এরপর এবার বিজ্ঞানী। কই দেখি দেখি, বিজ্ঞানী আমাদের কেমন পুতুল তৈরি করলো? আমি মহারাজ তৈরি করেছি একটা দাড়িওয়ালা বিজ্ঞানীকে। এই তোমার দাড়িওয়ালা? এগুলো কি হয়েছে দাড়ি? মনে তো হচ্ছে পরে আছে শাড়ি। এবার মহারাজ গোপাল। আগে মহারাজ, ওই আমি আমাকেই তৈরি করার চেষ্টা করেছি মহারাজ। কই কই গোপালের পুতুল কই? বাবা বাবা, কি তুমি নাকি? হ্যাঁ মহারাজ। তো তোমার পুতুলের সবটুকুই তো ভুঁড়ি, চোখ নাক মুখ সব গেল কোথায়? মহারাজ, ওগুলো না সব ভুঁড়িতে ঢুকে গেছে। কিন্তু গোপাল, আমি যে তোমার কাছে একদম আশা করিনি। সবাই তো চেষ্টা করেছে, আর তুমি তাহলে একটা মাটির তাল এনে বলছো কিনা পুতুল তৈরি করেছো? কি গোপাল, এবার ধরা পড়ে গেলে তো? মন্ত্রী, তুমি তো এত কথা বলছো, কিন্তু তোমার পুতুল কোথায়? এই যে মহারাজ, আমার পুতুল তৈরি। বাবা বাবা বাবা, তুমি তো বেশ বড় পুতুল তৈরি করেছো। চমৎকার চমৎকার। কিন্তু এত ভালো হাতের কাজ তুমি শিখলে কোথা থেকে? কি বলবো মহারাজ, এ আমার জন্মগত প্রতিভা। জন্মগত প্রতিভা। তাই নাকি? তো তোমার এই গুণের কথা তো আগে কখনো বলনি। আসলে মহারাজ, আমি তো আর গোপাল নই যে নিজের কাজের কথা ঢাক পিটিয়ে বলে বেড়াবো। এই না হলে আমার মন্ত্রী। বেটা ষড়যন্ত্রী। গোপাল মনে হলো কিছু একটা বললে? না মানে বলছিলাম যে এত সুন্দর পুতুল যে আমার বাড়িতে নিয়ে যেতে ইচ্ছে করছে মহারাজ। আমার পুতুল আমি কাউকেই দেব না। না। মন্ত্রী বেটা পুতুলটা কেন দিতে চাইছে না? কোনো গন্ডগোল নেই তো? হ্যাঁ, দেখতে হচ্ছে মন্ত্রী মশাইয়ের পুতুলকে একটু ছুঁয়ে দেখা যাবে। না না, খবরদার খবরদার নয়। ঠিক কোথাও জল মিশিয়েছে মন্ত্রী। কাছে গিয়ে দেখতে হচ্ছে। তাহলে মন্ত্রী, এই পুতুল তৈরির খেলায় তোমারই জিত হলো। তাহলে মহারাজ, মানে বলছিলাম যে আপনার কথা মতো পুরস্কারটা যদি আহা, অত মানে করছো কেন? পাবে তো পাবে। এই, কে আছো? ওই পুতুলের সমান ওজনের মোহর মন্ত্রীকে দাও। এবার দি একটা চিমটি কেটে। পুতুলটা লাফিয়ে উঠলো মনে হলো না? কি যে বলেন মহারাজ, পুতুলের কি আর প্রাণ থাকতে পারে? কিন্তু মহারাজ, আর একটা কাজ যে বাকি থেকে গেল। আবার কি কাজ? ওই যে তিরস্কারটা। ঠিক কথা মনে করিয়েছ মন্ত্রী। আমার কাজই হচ্ছে ঠিক সময় ঠিক কথাটা আপনাকে মনে করিয়ে দেওয়া। এইবার মনে হচ্ছে তুমি আমার বিকারের মন্ত্রী। আচ্ছা বেশ,
তুমি তাহলে বলো যে সব থেকে পচা পুতুল আজ কে তৈরি করেছে? নিজের মুখে বলতে খুব খারাপ লাগছে, তবে বলতে তো হবেই, কেননা আপনার আদেশ তো আর আমি অমান্য করতে পারি না। যেন প্রভুভক্ত কুকুর। আমার তো মনে হয় সব থেকে উঁচা পুতুল তৈরি করেছে গোপাল। বেটা ছেলে মন্ত্রী, এবার বোঝাবো তুই কত বড় ষড়যন্ত্রী। ঠিক ঠিক, একদম ঠিক বলেছো তুমি মন্ত্রী। আর আপনার আদেশ মতো শাস্তিটা তাহলে গোপালই পাবে তো? বেশ, তোমার কথাই রইল, কিন্তু কি শাস্তি দেওয়া যায় বলো তো গোপালকে? আমি বলি কি মহারাজ, গোপালকে ওই ভুঁড়ি নিয়ে সারা রাজ্যটা একবার দৌড়ে চক্কর দিতে বললে তিরস্কারটাও দেওয়া হবে আর গোপালের ভুঁড়িটাও কমবে। বাবা, এই যে দেখছি দিনে দিনে তোমার বুদ্ধি আরো চকচকে হচ্ছে মন্ত্রী। বেশ বেশ, তাহলে তাই হোক। আগে একটু সময় আমাকে দিন মহারাজ। আবার কিসের সময়? না, বলছিলাম যে ওই দৌড় শুরু করার আগে মন্ত্রী মশাইয়ের পুতুলটাকে একটু সামনে থেকে আরেকবার দেখতে চাই। সে দেখো না, ভালো জিনিস যত দেখবে ততই তো চোখের আরাম। গোপাল, ভুলেও আমার পুতুলের গায়ে হাত দেবে না কিন্তু, একদম নয়। না 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 না, সেদিকে আপনার কোনো চিন্তা নেই। এই কি করছো কি তুমি? কি করছো? কি মন্ত্রী, তোমার পুতুল আবার হাসছে কেন? হাসবে মহারাজ, হাসবে, কাঁদবে, খেলবে, দৌড়বে। না মানে হয়েছে কি মহারাজ, আসলে জ্যান্ত পুতুল মহারাজ। বলো কি গোপাল? এই দেখুন না মহারাজ, একটা বাচ্চাকে সারা শরীরে মাটি লেপে এনে দাঁড় করিয়ে দিয়েছে। মন্ত্রী, তুমি আমার সঙ্গে জোচ্চুরি করেছো? না মহারাজ, এ গোপালের ফন্দি, আমাকে ফাঁদে ফেলবার চাল। মানে তোমাকে বোঝাতে হবে না, যা বোঝার সব আমি বুঝে গেছি। এই কে আছিস? ওই মোহরগুলো মন্ত্রীর থেকে কেড়ে নিয়ে এক্ষুনি ওগুলো গোপালকে দেওয়া হোক। কিন্তু মহারাজ, রাজ্য জুড়ে দৌড়ের ঘটনাটা ভুলে গেলে তো চলবে না। না না, ভুলছি না, আমি ভুলছি না। মন্ত্রী, নাও এবার দৌড় শুরু করো, সারা রাজ্য জুড়ে চক্কর লাগাও। হ্যাঁ নয়, হ্যাঁ, দিন দৌড় শুরু করুন, দৌড় শুরু করুন। দারুণ দারুণ। তারপর মন্ত্রী সারা রাজ্য দৌড়লো। সে দৌড়ে মন্ত্রীর পায়ে 1 মাস ধরে ব্যথা, বুঝলি? একেই বলে যেমন কর্ম তেমন ফল। সানডে ফান্ডে, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। কি রে, তোদের দেখা নেই কেন রে কদিন? বলবো না রে। থাক, বলতে হবে না। রাগ করছিস কেন পুটি? আসলে হয়েছে কি, আমাদের বাড়িতে
একটা গরু আনা হয়েছে। তাই তো আমরা এখন সেই গরুকে নিয়ে খুব ব্যস্ত। কেন ব্যস্ত কেন? বাহ, কত কাজ না এখন। তাই তো, গরুটাকে চান করানো, খাওয়ানো, তারপর দুধ দোয়ানো, অনেক কাজ, বুঝলে পুটি? গুলটে দাও, তুমি গরুকে চান করাও, খেতে দাও, আবার দুধও দোয়াও। হ্যাঁ। তোর নাম কেন গুলটে হয়েছে বলতো? এই গুল মারা থেকে। পুটি, মুখ সামলে কথা বলবি, নইলে কিন্তু। উল্টে থাম না। পুটি, তুইও চুপ কর দেখি। ব্যাপার রে, হ্যাঁ? বিকেল বেলা খেলা ছেড়ে এত কথা কেন তোদের? দেখো না দাদু, ন্যাপলাতের বাড়িতে একটা গরু কিনেছে আর সেটা দেখতে যাওয়ার কথা হচ্ছে, কিন্তু গুলটে দা যেতে চাইছে না। দেখো কেন? মানে হয়েছে কি গোপাল দাদু, মানে আমি না তোমাকে আগেই দেখতে পেয়ে গেছিলাম। তাতে কি হয়েছে রে? হ্যাঁ, বাহ, তোমাকে পেয়ে কি গল্প না শুনে ছাড়া যায়? আর গরু তো তারপরেও দেখতে পাওয়া যাবে। বেঁচে গেলি গুলটে। হ্যাঁ হ্যাঁ, গুলটে তো ঠিকই বলেছে। গোপাল দাদুকে পাওয়া মানে প্রথম কাজ হলো গল্প শোনা। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজ তোদের শোনাই এক গরুর গল্প। কি গরুর গল্প? টুকারা, শুধু গরু নয়, তার দুধ চুরির গল্প। মন্ত্রী, গরুটা না জব্বর হয়েছে। তাহলে একদিন পর নবাব আপনাকে একটা দুধসই উপহার দিয়েছে, হ্যাঁ বলুন? তার বলতে আহাহাহাহা, যেমন পেল্লার চেহারা তেমনি কুস্তিগিরের মতো দুধ দেয়। খেয়ে দেখুন তো মন্ত্রী, দুধ নয় তো, যেন সাদা অমৃত। খেতে দিয়েছো কখনো যে খেয়ে বুঝবো অমৃত না পুকুরের জল? কিছু বলছো মন্ত্রী? কই না তো। বললেও কিছু এসে যায় না, আর তুমি ওই দুধ খেতেও পারবে না, বরং বদ হজম হয়ে পেট ছাড়বে। আচ্ছা, তবে দেখবো এবার থেকে ওই দৈত্যের মতো গরুর দুধ কেমন করে আমার পেটে না গিয়ে আপনার পেটে যায়। হ্যাঁ, বুঝলে মন্ত্রী, এবার থেকে ভাবছি শুধু দুধ নয়, ওই দুধ থেকে দই, ঘি, পায়ে সব তৈরি করিয়ে খাবো। তা খান না, খান, আমি নজর দিতে যাব না। না বাবা, সেদিকে আমি খুব চালাক, ওই গরুকে আমি নজর বুলিয়ে রেখেছি। হ্যাঁ, যে যতই নজর দিক না ওই গরুর দিকে, ওর নিজের বা ওর দুধ খেয়ে আমার কিছুতেই পেটটি খারাপ হবে না। এ দেখাই যাক। আবার যেন কিছু বললি? বলছি না, মানে মানে ওই আমি আপনার স্বাস্থ্য কামনা করছি। বাবা বাবা বাবা, আবার এই স্বাস্থ্য কামনার জন্য আমি তোমাকে আজ রাতে আমার খাওয়ার এক বালতি দুধের মধ্যে থেকে 1 কাপ দুধ তোমাকে দেবার জন্য আদেশ করেছি। এটা মহাকীর্তি রাজা। আবার কি বলছো মন্ত্রী গজা? না, বলছি যে ওই গরুর দুধ খেতে নিশ্চয়ই হবে বড় মজা। আজ খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। মন্ত্রী মশাই, এই যে রাজার আদেশ মতো আপনার জন্য 1 কাপ দুধ। দাও, খেয়ে দেখি। আহা, একই খাওয়ালে পাচক, এবার যে আমার সারা শরীর দুধ খাই দুধ খাই দুধ খাই করছে। আচ্ছা, কোন আক্কেলে তুমি আমার জন্য মাত্র 1 কাপ দুধ নিয়ে এলে? হ্যাঁ, কি করব, মহারাজের আদেশ। আচ্ছা, তুমি যাও। সত্যি বড় উপাদেয় দুধ। না, পাচক ব্যাটার চলে আসার সময় হয়ে এলো, এবার জলটা ঢেলে দিই। ওই তো পাচক আসছে, এবার এবার সরে পড়ি। এবার দেখতে হচ্ছে ওই দুধ রাজার বদলে কেমন করে এই গজার পেটে ঢোকানো যায়।
পেয়েছি, উপায় পেয়েছি, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে কাল রাত পর্যন্ত। যাই যাই মহারাজের রাতের খাবারটা দিয়ে আসি। দুধের বালতিটা কোথায় রাখি কোথায় রাখি? এই জানলার কাছে তোলা থাক। এই তো শিকারির একদম কাছে সেই হাজির। মহারাজের খাবার শেষ হলে তারপর দুধের বালতিটা নিয়ে যাব। তখন নেবে, কিন্তু দুধ নয়, জল ভর্তি দুধের বালতি। না, দুধ প্রায় শেষ হয়ে এসেছে, এবার জল ঢালতে হবে। হ্যাঁ, এই কাজ শেষ। কেটে পড়ি এখন এখান থেকে। হ্যাঁ, এবার দুধের বালতিটা নিয়ে যাই। এ কি, এখানে দুধ পড়ে আছে কেন? কেউ কি খেয়ে গেল? না তো, দুধ তো পুরো এক বালতি আছে। না, যাই। এনেছো? এই যে মহারাজ। দাও দাও দাও। ওহ, আজ স্বাদটা কেমন পানসে পানসে লাগছে। কেন 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 মহারাজ? আমি তো ওই গরুর দুধ নিজের হাতে নিয়ে এসেছি। তাহলে হয়তো গরুটার শরীর টরীর খারাপ হয়েছে, তাই দুধটা পাতলা দিচ্ছে। তাহলে তাই হবে। গরুটার শরীর খারাপ না মহারাজের মাথা খারাপ? হ্যাঁ, বুঝলে মন্ত্রী, আমার মনে হচ্ছে ওই গরুটার শরীর খারাপ হয়েছে। সে কি মহারাজ, এই তো কদিন আগে বললেন গরুটাকে আপনি নজর পুড়িয়ে দিয়েছেন, ফলে কেউ কোনোভাবেই ওর ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, বলেছিলাম নাকি মনে নেই? আসলে গরুটা কদিন ধরে বড্ড পাতলা দুধ দিচ্ছে গো। এই সুযোগ, এক ঢিলে দুই পাখি মারা। আবার কি গুজুগুজু করছো মন্ত্রী? না, আমি ভাবছিলাম মহারাজ, কেউ আবার আপনার দুধে ভাগ বসাচ্ছে না তো? হ্যাঁ, কি বলছো মন্ত্রী, ঠিক করে বুঝিয়ে বলো। কদিন ধরে এই পাতলা দুধ খেয়ে খেয়ে না আমার মাথার বুদ্ধিতেও যেন জং পড়ে গেছে। না না, ওটা জং বাহাদুরের বুদ্ধি, তো তাই জং পড়ে গেছে। আবার কি বলছো বলো তো? হ্যাঁ, বলছি মহারাজ, আমাকে একটু বুদ্ধি খাটানোর সুযোগ দিন। বেশ বেশ, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। গরু কেন পাতলা দুধ দিচ্ছে তার কারণ বের করার জন্য। কেমন? এবার আচ্ছা সুযোগ পাওয়া গেছে বুড়িওলা গোপালকে জব্দ করা। দাঁড়াও বাবা গোপাল চাঁদ, এবার বুঝবে তোমার জন্য পেতেছি কত বড় ফাঁদ। এই যে গোপাল, রাজসভার কাজে তো তোমার বিন্দুমাত্র মন নেই দেখছি। হ্যাঁ, কেন মন্ত্রী মশাই? বাবা, আবার কেন মন্ত্রী মশাই? হ্যাঁ, মহারাজের রান্নাঘরে বিভিন্ন রকম খাবার সরানোর ঘটনা ঘটছে, সেটার কোনো খবর পেয়েছো তুমি? হ্যাঁ, ওই না তো। দেখেছো তো, প্রাসাদের কোনো খবরই রাখো না তুমি। কেন যে মাসে মাসে মহারাজ তোমাকে মাইনে দিয়ে পুষছেন কে জানে। সে যাকে, যে জন্য তোমার সঙ্গে দেখা করা। শোনো, তুমি প্রায় প্রত্যেক দিন মহারাজের রান্নাঘরে গিয়ে দেখবে কে আর কিভাবে চেষ্টা করছে মহারাজের খাবার নষ্ট করার, বুঝলে? নিশ্চয়, এই সুযোগে ভালো মন্দ খাবার চেখেও দেখা যাবে। কি পাচক বাবাজি, আজ কি কি সব রান্না হচ্ছে? হ্যাঁ,
মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, লাউ দিয়ে ডাল, ওই 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 তো ওই তো কাতলা মাছের পেটি দিয়ে ঝাল। থাক থাক থাক, আর বলো না, আরে বলো না। এমনিতেই জিভ দিয়ে ওই টস টস করে জল পড়ছে এত খাবার কথা শুনে। এরপর আরো শুনলে হয়তো খেয়েই ফেলবো। তো মুড়ি ঘন্ট একটু খাও না গোপাল বাবু, খেয়ে বলো না কেমন হয়েছে। না 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 না, বলছো দাও তবে। বাহ বাহ বাহ, এ তো বেড়ে হয়েছে। আচ্ছা পাচক বাবাজি, ওই বালতিতে কি আছে? মহারাজের দুধ। খাবার শেষে ওই দুধ না পেলে মহারাজের মাথা ঠিক থাকে না। থাক থাক থাক, ওদিকে নজর দিয়ে লাভ নেই, আবার কাল আসবো। বাবা বাবা বাবা, গোপাল যে আমার কথা মতো রান্নাঘরেও এসেছে। হ্যাঁ, এত সহজে ব্যাটা ফাঁদে পা দিয়ে দিল। এবার আমাকে তো দুধ খাবার জন্য তৈরি হতে হবে। হ্যাঁ, পাচক বেরোলো বলে মহারাজের খাবার নিয়ে। এই খাজা মন্ত্রী, 1 সপ্তাহ যে শেষ, তাহলে তোমার কারণ বেরিয়েছে। গরুর দুধ পাতলা হয়ে যাবা। বেরোয়নি, তবে বেরিয়ে যাবে। কি তোমারও কি গোপালের রোগে ধরলো নাকি মন্ত্রী? ওই গোপালকে যে কাজে দেওয়া হয় সে কাজ যেন শেষ হয়েও শেষ হতে চায় না। না মহারাজ, পাচককে জিজ্ঞাসা করলেই জানা যাবে কে এই সপ্তাহের মধ্যে বেশি রান্নাঘরে ঢুকেছে। কারণেই হোক আর অকারণেই হোক, তাহলেই বোঝা যাবে কে আপনার দুধে ভাগ বসাচ্ছে। পাচক, বলে ফেলো তো, কে তোমার কাছে রান্নাঘরে এই সপ্তাহে বেশিবার এসেছে? গোপাল মহারাজ। গোপাল? না মহারাজ, আমি তো শুধু। চুপ রাও। তাহলেই তো বুঝতে পারছেন মহারাজ, কার বিয়েটা। আপনার প্রাণের প্রিয় গোপালই আপনার গরুর দুধ খেয়ে ফাঁক করে দিচ্ছে, আর আপনি সেটা বিন্দুমাত্র টের পাচ্ছেন না। আচ্ছা বেটা খাজা মন্ত্রী, আমাকে এইভাবে ফাঁসানো? কি বলছো গোপাল, গুজুগুজু করে, ওই মন্ত্রীর মতো? বলছিলাম কি মহারাজ, আমাকে আমাকে 2 দিন পর শাস্তি দিন। কেন কেন 2 দিন পর কেন? না মহারাজ, ওই বাড়ি গিয়ে একটু গিন্নির সাথে দেখা করে আসবো মহারাজ। আসলে দোষ যখন করেছি তখন শাস্তি তো পেতেই হবে, কিন্তু তখন লজ্জায় তো আর গিন্নির কাছে 1 মাস মুখ দেখাতে পারবো না মহারাজ। তাই। আচ্ছা আচ্ছা, তাই হবে। এই 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 কি হলো? কি এই কি হলো বলো তো তোমার? এত রাতে তুমি আবার লঙ্কা গুঁড়ো করতে বসলে যে? চোর ধরতে হবে, বুঝলে গিন্নি, চোর ধরতে হবে। চোর ধরতে লঙ্কা গুঁড়ো? এরকম কথা তো আগে শুনিনি। মহারাজের রান্নাঘরে দুধ চোর আসছে রোজ, এরকম কথাও কি আগে শুনেছ? না। তাহলে কত কথা নতুন শুনবে, কত জিনিস নতুন দেখবে, সব কিছুতে অবাক হয়ে থাকলে মুখের মধ্যে কিন্তু মাছি ঢুকে যাবে। মুখ বন্ধ করো, বন্ধ করো। তোমার না সব কথাতেই ঠাট্টা। এবার মিশিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আড়ালে থাকি আর দেখি কখন আসল খেল আরম্ভ হয়। কি, এই যে মন্ত্রী নিজে! আহা আহা, বালতি ভর্তি দুধ, এই নল দিয়ে টানতে যে পাই বড়ই সুখ। এই তো গন্ধে গন্ধে আবার এসে পড়েছে দুধ চোর মন্ত্রী। এবার শুধু
দুধটা খাও আর লঙ্কার ঝালে জোরসে চেঁচাও। ওরে বাবা রে, ওরে মারে, ওরে আমার দাদু রে, ওরে আমার কাকু কি রে, কি আমার এইভাবে কাকু রে। চিৎকার করছে কি? আমার চলে দেখি গেল তো রে। কি হলো। এ কি? গোপাল, তুমি কখন এলে? অনেকক্ষণ আগে মহারাজ, চোরের জন্য ফাঁক পাচ্ছিলাম। মানে মানে ওই যে আপনার মন্ত্রী দৌড়চ্ছে আর চেঁচাচ্ছে, দুধ চুরি করে খেতে গিয়ে লঙ্কার গুঁড়ো মেশানো দুধ খেয়ে এখন নিজের জিভ হাতে করে প্রাণপণে দৌড়চ্ছে মহারাজ। আসুক বেটা গজমন্ত্রী, ওর হাত পা বেঁধে আরো 19টা ধানি লঙ্কা ওকে না চিবিয়েছি তো আমার নাম কৃষ্ণচন্দ্র নয়। সে তো হবে মহারাজ, কিন্তু আমার দুধ চোর বদনামটা কি আর যাবে মহারাজ? তা তোমার ওই চোর বদনাম ঘোচাতে এখন কি করতে হবে গোপাল? তেমন কিছু না মহারাজ, ওই এক বালতি দুধের থেকে যদি কিছুটা মানে ওই আমার ভাগ্যেও আসতো। বুঝেছি বুঝেছি, ঠিক আছে, কাল থেকে ওই এক বালতি দুধের অর্ধেক খাবো আমি, আর বাকিটা যাবে তোমার পেটে। জয় হোক মহারাজের, জয় হোক। দারুণ দারুণ। দেখলি তো কেমন করে দুধ চোর ধরা পড়লো। কিরে, এবার তো গরু দেখতে যাওয়া যাবে গুলটে? এবার যাওয়া যেতে পারে। বাহ, প্রথমে গোপাল দাদুর গরুর দুধ চুরির গল্প, তারপর গরু দেখা, দারুণ হবে। এই ন্যাপলানের নতুন গরু, কেউ আবার দুধ চুরির গল্প শুনে দুধ চুরির কথা মাথাতেও আনিস না। কেন, আনলে কি হবে? সব কটা ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। তবে রে, এই ছাড় ছাড় ছাড়, মারপিট করে না। এই গল্প তো শোনা হয়েছে, যা দেখি এবার আর ঝগড়া না করে ওই ন্যাপলাদের গরু দেখতে যা। যা 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 যা। চল চল চল। সানডে ফান্ডে, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা। তুমি কি বলতে চাইছো বলো তো? হ্যাঁ, সে আর কি বলবো, নিজের চোখেই তো দেখলাম গোপালের বউয়ের হাতে সে কি দেমাক। আমার দিকে তাকালো, অথচ চিনতে পর্যন্ত পারলো না। তাতে কি হয়েছে? আরে তাতেই তো সব হয়েছে। রোজই তো শুনছি তোমাদের ওই রাজসভায় গোপাল রাজাকে ভুজুং ভাজুং দিয়ে খুশি করে দিনের পর দিন শুধু পুরস্কারই নিয়ে যাচ্ছে, আর তুমি এত মাথা খাটিয়ে বুদ্ধি বার করে মহারাজকে সাহায্য করছো, অথচ পাচ্ছ কিনা লবডঙ্কা। আর তাতেই দেমাকে গোপালের বউয়ের মাটিতে পাই পড়ছে না। তাহলে এবার শুধু দেখে যাও আমার বুদ্ধির খেল। তোমাকে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আজ বড্ড দেরি হয়ে গেল। গত সপ্তাহ থেকে আবার রাজসভায় হাজিরা খাতা চালু হয়েছে। ওরে বাবা, মাসে মাসে 3টে লাল দাগ পড়লে 2 টাকা মাইনে থেকে কাটা। বেটা বেটা সব ওই ষড়যন্ত্রী মন্ত্রীর বুদ্ধি। বাপরে বাপ।
গোপাল কি তাড়াতাড়ি হাঁটে রে বাবা, তাল মেলানো যাচ্ছে না। কিন্তু পিছিয়ে পড়লে চলবে না, না বউয়ের কথা বলে কথা, হ্যাঁ অমান্য করলে চলে। হ্যাঁ গোপালের প্রত্যেকটা হাঁটা চলা ভালো করে নজর রাখতে হবে। হ্যাঁ একই গো গোপাল দাদু, তুমি ছুটছো কেন? এই, এখন কোনো কথা নয়, রাজসভায় পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। এখন যাই, আমি যাই রে। কিন্তু দাদু, আজ বিকেলে গল্প হবে তো? ওরে খোকা, হবে, এখন পথ ছাড় তো। ছাড়। উফ, ওরে বাবা। এই যে দাঁড়াও। আবার কি হলো রে? আচ্ছা দাদু, তোমাদের রাজসভার যে মন্ত্রী মশাই, তার চেহারাটা কেমন? আচ্ছা, এটা কি মন্ত্রীর চেহারার বর্ণনা দেবার সময়? হ্যাঁ আহা, বলোই না। আচ্ছা বেশ, আমি বলছি, তার শরীরটা কি দেখতে অনেকটা ওই ঝাঁটার কাঠির উপর আলুর দমের মতো? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এই বাচ্চা ছেলেটা কি? হ্যাঁ এবার আমি ছাড় তো দেখি। ছাড়। দাদু সাবধান, আমার মনে হচ্ছে মন্ত্রী বা তার মতো চেহারার কেউ বেশ খানিকক্ষণ ধরে তোমার পিছু নিয়েছে। ওই রে, আহা, মাথা ঘুরিও না, বুঝে ফেলবে তো। তুমি শুধু সাবধানে যেও, আর কায়দা করে দেখে নিও তোমার পেছনে যে রয়েছে সে কে, তোমাদের মন্ত্রী না অন্য কেউ। বাবা, আমার কাছে গল্প শুনে মাথা যে খুলছে তাদের। ঠিক আছে, বিকেলে সবাইকে আসতে বলি, কেমন? ঠিক আছে, আমি চললাম। এর সঙ্গেই বা গোপাল কি এত বকবক করছে? বউকে বলতে হবে। এই রে, গোপাল যে অনেকটা এগিয়ে গেল, দৌড় লাগে। এ পেছনে না দেখতে পারলে যে বাড়ির খেয়ে বেরানো ভাত হজম হবে না। কি করে দেখবো? পেয়েছি। ও, আবার গোপাল থামলো কেন? কিছু কিনছে মনে হচ্ছে। হ্যাঁ, গোপালের পেছন হেঁটে দৌড়ে ঠ্যাং ব্যথা হয়ে গেল। গোপাল আয়না কিনলো না, এবার হাঁটতে আরম্ভ করছে। আমিও হাঁটা শুরু করি। হ্যাঁ, বউয়ের পাল্লায় পড়ে সকাল থেকে শুধু হেঁটেই চলেছি। এইবার মক্কেলকে দেখা যাবে। বাবা, গোপাল হাঁটতে নিজের মুখ দেখছে। পাগলের কাণ্ড। ন্যাপলা তো ঠিকই বলেছিল। বেটার ছেলে মন্ত্রীটা আমার পিছু নিয়েছে কেন? সবাই গিয়ে ব্যাপারটা বুঝতে হচ্ছে। কি মন্ত্রী, তুমি তো তোমার জীব অর্ধেক বার করে সভায় ঢুকছো। হ্যাঁ, সকাল কি দৌড়ঝাঁপ করে আসছো নাকি? না মহারাজ, একটু গোয়েন্দাগিরি করে এলাম। কেন এই রাজ্যে কি চোর বদমাইশ বেড়ে গেছে যে তোমাকে মন্ত্রীগিরি ছেড়ে গোয়েন্দাগিরি করতে হবে? না মহারাজ, এমন এখানে অনেকে আছে যারা শুধু গুলগাপ্পা দিয়ে আপনার থেকে টাকা পয়সা, পুরস্কার এসব নিয়ে যাচ্ছে। তাদের ধাপ্পাবাজি ধরার জন্য সকাল থেকে অনেক কসরত করলাম। আচ্ছা, সেই জন্যেই সকাল থেকে আমার পেছন লেগে থাকা। এসব কাজে মহারাজ শিকারকে টোপ দেখাতে, আর তার জন্য সময় লাগে। হ্যাঁ, দাঁড়াও বেটা মন্ত্রী, টোপ তো আমি দেখাবো। বেশ, সময় তুমি নাও না, কিন্তু তুমি যদি ধাপ্পাবাজ ধরতে পারো তাহলে আমি ওই ধাপ্পাবাজদের যা দিয়েছি তোমাকে তার না 4 গুণ বেশি পুরস্কার দেব। মহারাজের জয় হোক। আর মহারাজ, মন্ত্রী যদি না ধরতে পারেন তাহলে? গোপাল, এটা আমার আর মহারাজের মধ্যে কথা। এখানে শুধু তোমার মোচা নাক আর গলিও না তো। নাক আর না গলিয়ে উপায় আছে? কেন গোপাল? আসলে মহারাজ, ওই এসভায় পুরস্কার বেশিরভাগ তো ওই বেটে খাটো ভুঁড়ি বাবা গোপালের কপালেই জোটে। তাই বলছি, যদি আমি ধাপ্পা জোচ্চুরি করে আপনার থেকে টাকা পয়সা হাতিয়েছি,
এটা গোয়েন্দাগিরিতে প্রমাণিত হয়, তাহলে আমার বোচা না আকারে বোচা কেন থাকবেই না মহারাজ। তাই বলছি যে বুঝলাম, ঠিক আছে। মন্ত্রী তার মন্ত্রীগিরিতে তো এখন অব্দি ডাহা ফেল। এখন দেখি উনি গোয়েন্দাগিরিতে পাশ করতে পারেন কিনা। পাশ করতে পারলে তো পুরস্কার আগেই বলেছি। আর মন্ত্রীগিরির মতো ওই গোয়েন্দাগিরিতেও ফেল করলে বেশি না, ওই খান 50 ডন আর খান 100 বৈঠক দিতে হবে। আর তখনও জীব অর্ধেক না বেরোলে এই প্রাসাদের চারদিকে 50 বার তো পাক দিতেই হবে। এ তো উল্টো ফেঁসে গেলাম। হ্যাঁ, না না, রাতে বউয়ের থেকে আবার বুদ্ধি ধার করতে হবে। এই গোপাল দাদু আসছে। আমার কেন জানি না মনে হচ্ছে আজ গল্প হবে না। হঠাৎ তুই এই কথা বললি কেন? না, এমনি মনে হলো তাই বললাম। ন্যাপলা, কথা গড়াবি না কিন্তু। ওই তো গোপাল দাদু এসে গেছে। দেখ না গল্প হয় কিনা আজ। এই শোন তোরা, শোন। রোজ তো গল্প হয়, আজ একটু অন্য কাজ করতে হবে, বুঝলি? কি কাজ? বুঝলি ন্যাপলা, তোর সকালের কথাটাই সত্যি। এবার এই মন্ত্রীকেই ফাঁদে ফেলতে হবে, বুঝলি? আর যেহেতু আমাকে সে চোখে চোখে রাখছে, তাই তোদেরকেই সেই ফাঁদটা তৈরি করে দিতে হবে। কিন্তু কোথায় মন্ত্রী? ওই যে গাছের আড়ালে। যা বলছি মন দিয়ে শোন শুধু। সোনার মোহর কটা রাখ। আমি বাড়ি চলে যাবার পর আমার সভায় যাবার পথে 10 পর পর গাছের তলায় এই মোহরগুলো একটা করে পুঁতে রাখবি, বুঝলি? কেন কেন? ওরে, এটাই তো দাদুর বুদ্ধি। আর সন্ধে নেমে এলে না থাক, এটা আমি নিজে করে নেব। দাদু তুমি বলো না, আমি চলে আসবো তোমার কাছে সন্ধ্যাবেলা। ঠিক আছে রে, আমি এখন বাড়ি যাই, বুঝলি? ওষুধটা তো তৈরি করতে হবে। বাহ, যেটা খেয়ে মন্ত্রী আমাদের ফাঁদে পড়বে। ন্যাপলা, কি হয়েছে বলতো? এখন চল, গোপাল দাদু যে কাজটা দিয়েছে আগে সেটা করি। তাই চল। এসে গেছি দাদু। আরে, মোহরগুলো ঠিকঠাক পুঁতে দিয়েছিস তো? সে আর তোমাকে ভাবতে হবে না। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। এবার শোন, এই ধর এই শিশিটা তোরা যেখান থেকে মোহর পোঁতা শুরু করেছিস তার একটু আগে একটা গাছের গোড়ায় পুঁতে দি। কি আছে এতে? কি আছে বলবো? বিছুটি পাতার রস। কি হবে এটা দিয়ে? মন্ত্রীকে জব্দ করা হবে। ওহ, সেই কোন ভোরে বেরিয়েছি, কিন্তু গোপাল এখনো বেরোচ্ছে না কেন? হ্যাঁ, দুর্গা 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 দুর্গা, মা মাগো তুলে নিও, নইলে সোনার মোহর পাইয়ে দিও মাগো। যত সব বুঝরুক, এবার গোপালের পিছনি। বেটা মন্ত্রী ঠিক পেছন পেছন আসছে, খেলটা এবার আরম্ভ করি। গোপাল বাঁ দিকে চলে গেল কেন? হ্যাঁ, জয় মা, জয় মা, হয় তুলে নে নয়তো সোনার মোহর দে মা, জয় মা। এই তো এই তো কাল রাতে স্বপ্নে যা দেখেছি ঠিক সেই মতোই পেয়েছি শিশি। এবার এর থেকে কিছুটা মেখে নি মুখে, তাহলেই মাটির তলায় যা আছে সব আমার চোখের সামনে চলে আসবে। গোপাল বেটা বলে কি? হ্যাঁ, তাহলে ওই শিশির ভেতরে যা আছে সেটা মুখে চোখে মেখে নিলেই তো কেল্লা ফতে। হ্যাঁ, মাটির তলায় যেখানে যা সোনা দানা পোতা আছে সব দেখা যাবে। বাবা 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 বাবা। আমি এবারে যাত্রা
যাত্রা শুরু করি। ঠিক মনে হচ্ছে ওই গাছের তলায় একটা ঠিক 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 একটা মোহর রয়েছে সোনার। দেখি তো খুঁড়ে, দেখি দেখি দেখি। এই তো, জয় মা, জয় মা, বড় কৃপা তোমার, সব ওই শিশির রসের জাদু। এটা আবার গোপালের ধাপ্পা নয় তো? তাহলে সোনার মোহর যে গাছের গুঁড়ির তলায় রয়েছে দেখতে পেল কি করে? হ্যাঁ, না আর একটু দেখি বরং। আবার দেখতে পাচ্ছি, আবার পাচ্ছি মা। সত্যি ধন্য তুমি মা, ধন্য তোমার দেওয়া শিশি। আবার কি পাবে নাকি সোনার মোহর? হ্যাঁ, আবার পেয়েছি। না, এ তো ধাপ্পা নয়, এ তাহলে সত্যি, এ তো ওই শিশির কেরামতি। হয়তো হয়তো গোপাল আর একটা মোহর পেল। হ্যাঁ, এবার তো এই শিশিটাকে বিশ্বাস করতেই হচ্ছে। হ্যাঁ, এসব শিশি টিশি আছে বলেই গোপাল একে তাকে মহারাজকে ধাপ্পা দিয়ে এটা ওটা বাগিয়ে নিচ্ছে। আরে আবার একটা পেয়েছি। না, এবার আর মোহর কুড়ালে হবে না, রাত সবাই দেরি হয়ে যাচ্ছে। যাই যাই যাই, অন্য আরেকদিন আসা যাবে। যাও যাও, রাজসভাতেই যাও, কিন্তু গোপালের ওই শিশি এখন আমার হাতে। এই শিশি খুলে কাল আমি মাখবো আমার চোখে মুখে। তাহলে এই মাটির নিচে রাখা নানা জায়গার সোনার মোহর আমি খালি চোখেই দেখতে পাবো। আর তারপর টপ 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 করে আম পাড়ার মতো মোহর পারবো না, থুরি 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 মোহর মাটি খুঁড়ে বার করবো। সাবধান সাবধান সাবধান, মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় আসছে। কি হলো মন্ত্রী, তুমি এরকম হাঁপাক হাঁপাক করছো কেন? কিছু বলবে নাকি? হ্যাঁ মহারাজ, মানে হয়েছে কি, তোমার হাতে শিশিতে কি ওটা? এটার জন্যই তো সব, মানে এটা দেখাতেই তো আসা। না, যা বলবে ঠিকঠাক করে বলো। আসলে এই শিশির তেলটা মুখে মাখলে মাটির তলায় সোনা দানা যা আছে না, সব খালি চোখে দেখা যায়। তুমি কি আজকাল আবার জাদু টাদু শিখছো নাকি মন্ত্রী? না মহারাজ, এ আমার স্বপ্নে পাওয়া তেল। বেটা যা শুনেছে সব একেবারে উগরে দিচ্ছে। তার কথা না বাড়িয়ে তেলটা মেখেই দেখাও। মহারাজ, আমি মাখলে তাহলে এই প্রাসাদের কোথায় কি সোনা দানা লুকোনো আছে সব দেখে ফেলবো। তাই বলছিলাম যে আপনি নিজে মাখলেই সব থেকে ভালো হয়। তাই তো, ঠিকই বলেছো। দাও তাহলে তেলটা। এই রে, এই যে ঘটনা অন্যদিকে ঘুরে যাচ্ছে। মহারাজ, মনে হয় মন্ত্রী মশাইয়ের রাতে ভালো ঘুম হয়নি, পেট গরম হয়েছে, আর তাই এই অবাস্তব কথাবার্তা বলছেন। গোপাল, মুখ সামলে কথা বলবে কিন্তু। হ্যাঁ, আমি নিজে স্বপ্নে দেখেছি। হ্যাঁ, আগে ওই স্বপ্ন তো আপনি দেখেছেন, আমরা তো আর দেখিনি। এই কথা। আচ্ছা ঠিক আছে, তবে আমি নিজে মেখেই দেখাচ্ছি এই তেলের ক্ষমতা। হ্যাঁ, ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে মহারাজ রে, ওরে আমার গোপাল রে, ওরে গোপাল রে, বাঁচা রে বাবা, বাঁচা রে মহারাজ, বাঁচান। মুখ সব জ্বলে গেল, চুলকে ঘা হয়ে গেল। ওরে আমার গিন্নি রে, বাঁচাও গো, মুখ আমার আর থাকলো না গো, থাকলো না। ওরে আমার গিন্নি রে। এ তো তেল নয়,
মনে হচ্ছে বিছুটি পাতা। একদম ঠিক ধরেছেন মহারাজ। মন্ত্রী মশাই তালে ছিলেন আপনাকে বিচুটি পাতার রস মুখে মাখানোর মহারাজ। বেটার ছেলের চুলকুনিটা আগে কমুক, তারপর আমি নিজের হাতে আবার ওই রস ওর মুখে মাখাবো। দেখবো দেখবো কতক্ষণ ধরেও চুলকাতে পারে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।